আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুলনা ইহবিতু মিনহা জামিআ فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ هم فيها خالدون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত ওলামায়ে কেরাম, দ্বীনী ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসির করার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, যে সূরা থেকে আমাদের ধারাবাহিক কোরআনুল কারীমের তাফসির চলতেছিল সেই সূরাটির নাম হলো সূরা আল বাকারা। সূরা আল বাকারার ৩৭ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত গত তাফসিরে আমরা আলোচনা করেছি। আজকে সূরা আল বাকারার ৩৮ নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। এই সূরাটি কোরআনে কারিমের সবচেয়ে বড় সূরা, সূরা আল বাকারা। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ সংক্রান্ত বিষয়, রিসালাত সংক্রান্ত বিষয়, আখিরাত সংক্রান্ত বিষয় এবং শরীয়তের অনেকগুলো হুকুম, আহকাম, ফারায়েদ সম্পর্কিত অনেকগুলো বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল বাকারায় আলোচনা করেছেন। গত তাফসিরে আমরা যে বিষয়টি আলোচনা করেছি সর্বশেষ, সেটি ছিল আদম আলাইহিস সালামের সৃষ্টি সম্পর্কে আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কীভাবে সৃষ্টি করলেন, কিভাবে জান্নাতে দিলেন, কিভাবে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীতে বের হয়ে আসলেন, পৃথিবীতে এসে কিভাবে আদম আলাইহিস সালাম তাওবা করলেন, আল্লাহ পাক কিভাবে তাওবা কবুল করলেন, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের করে দিচ্ছিলেন, আদম আলাইহিস সালামকে শুধু আল্লাহ পাক একা বের করেন নাই, আদম আলাইহিস সালামের সাথে কয়জনকে বের করেছেন?
তিনজনকে বের করেছেন। আদম আলাইহিস সালাম, আরেকজন হলো হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাওয়া আলাইহিস সালাম না, আমরা আলাইহিস সালাম বলি, মানে আমরা অভ্যস্ত আলাইহিস সালাম, কিন্তু হাওয়া তো নবী না, নবীও না, রাসূলও না। আদম হলে নবী। নবীদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন সালাম, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন। নবীদের ব্যাপারে আল্লাহ পাক আয়াতে নাজিল করেছেন সালাম, এজন্য নবীদের ক্ষেত্রে হবে সালাম। নবী ছাড়া অন্য কোনো দিনদার, মুত্তাকিন, সলেহিন, আল্লাহর বান্দা বা বান্দি, তার ব্যাপারে হবে রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে হাওয়া আলাইহিস সালাম না, হাওয়া হবে রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকজন হইল কে? ইবলিসের সাথেও কিছু বলতে হবে না? আদমের সাথে যদি আলাইহিস সালাম বলি, হাওয়ার সাথে যদি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলি, তো ইবলিসের সাথে কিছু বলতে হবে না? বলতে হবে। ইবলিসের সাথে হবে লানাতুল্লাহি আলাই, আল্লাহর লানত তার উপরে বর্ষিত হোক, হয়েছে আরো হোক। হ্যাঁ, কারণ হে তো আমাদের চির দুশমন, আদুব্বুম মুবিন, তার জন্য লানত দেওয়া জায়েজ। এই জন্য ইবলিস হলো লানাতুল্লাহি আলাই। এই তিনজনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করলেন। বের করার সময় আল্লাহ পাক বললেন কুলনাহবিতু মিনহা জামিআ, কুলনাহবিতু মিনহা জামিআ। আল্লাহ পাক বলেন আমি বললাম ইহবিতু মিনহা জামিআ, এই জান্নাত থেকে তোমরা সবাই বের হয়ে যাও। জামিআ, জামাতবদ্ধভাবে বের হয়ে যাও, জামাতের সাথে বের হয়ে যাও। তিনজনে এক জামাত, যে এই জামাতের তিনজনে জান্নাত থেকে বের হয়ে যাও। আল্লাহ পাক বলেন জামিআ, সবাই বের হয়ে যাও। তবে যেই জগতে যাবা এখান থেকে, সেখানে তোমাদেরকে আবার বের করে দিলাম মানে তার অর্থ ছেড়ে দিলাম এরকম না। সেখানে আমি আল্লাহ পাক তোমাদের জন্য কিছু নবী রাসূল, তারপরে কিতাব, এগুলো আমি দুনিয়াতে প্রেরণ করব। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত চলে আসবে, হুদা চলে আসবে। হুদা, তোমাদের কাছে দুনিয়াতে আমার পক্ষ থেকে হুদা আসবে। হুদা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন হুদা হলো আল হুদা আল আম্বিয়া ওয়ার রুসুল ওয়াল বাইয়িনাত ওয়াল কুতুব। হুদা হলো নবী রাসূলেরা, আল আম্বিয়া ওয়ার রুসুল, নবী রাসূলেরা। আর নবী রাসূলদের সাথে আল কুতুব ওয়াল বাইয়িনাত, নবী রাসূলদের সাথে আল্লাহ পাক দুইটা জিনিস দেন। একটা দেন কুতুব, একটা কিতাব দেন আসার সময়, আর একটা দেন কি? বাইয়িনাত। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আল্লাহ পাক সকল রাসূলদেরকে দুনিয়াতে পাঠান বাইয়িনাত সহকারে। বাইয়িনাত, বাইয়িনাত মানে মুজিজা, আয়াত। মুজিজা, এগুলাকে মুজিজাও বলা হয়, আয়াতও বলা হয়, সুস্পষ্ট দলিল, সুস্পষ্ট প্রমাণ। মানে তিনি যে নবী, এটা তো দুনিয়ার মানুষ বুঝতে হবে। এটা বোঝার জন্য যেই দলিল প্রমাণের দরকার, এগুলাকে বলা হয় বাইয়িনাত। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হুদার তাফসীর করেছেন যে হুদা হলো আল আম্বিয়া ওয়ার রুসুল ওয়াল কুতুব ওয়াল বাইয়িনাত, এগুলো হলো হুদা। তা আল্লাহ পাক বলতেছেন যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে এই হুদা আসবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তখন দুনিয়ার মানুষদের মধ্য থেকে দুই রকমের মানুষ হবে। এক রকমের মানুষ হবে সেই হুদার অনুসরণ করবে, আরেক ধরনের মানুষ হবে সেই হুদাকে অস্বীকার করবে। তা আল্লাহ পাক দুইজনেরই পুরস্কার ঘোষণা করেছেন। ফামান তাবিআ হুদায়া, যে সকল মানুষেরা আমার ওই হুদার ইত্তেবা করবে, অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই বাক্যটা কোরআনে অনেক জায়গায় আছে, দেখবেন যে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এটা কোরআনের একটা বাংলা শব্দ। বুঝতে পারছেন? মানে যেটা বহুল পরিচিত, বেশি ব্যবহার, এগুলা ব্যবহার হইতে হইতে আরবি থাকে না, এগুলা বাংলা হয়ে যায়। যেমন আজান, সৌদি আরবে সব আরবি, খালি আজানটা বাংলায় হয়। এখানে আমাদের বাংলাদেশে যেভাবে আজান দেয়, এখানেও সেভাবে আজান দেয়। তো এই ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন,
এই বাক্যটাও এরকম প্রসিদ্ধ একটা বাক্য, কোরআনে কারিমে দেখবেন যে অনেক জায়গায় আল্লাহ পাক এই বাক্যটা বলছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা পেরেশানি থাকবে না। ভয় আর চিন্তা কেন? এখানে আল্লাহ পাক দুইটা জিনিস বলছে, একটা খাউফ আর একটা হুজন, একটা ভয় আর একটা চিন্তা। তো একটার মধ্যেই তো সব বুঝায়, কিন্তু আল্লাহ পাক দুইটা বাক্য বলছে। খাউফটা হলো মানে আযাবুল কবর, তারপরে আযাবুন নার, আযাবুল কিয়ামা, আযাবু ইয়াউমিল কিয়ামা, এই কিয়ামতের ময়দানের আযাব, কবরের আযাব, হাসরের আযাব, তারপরে জাহান্নামের আযাব, এগুলো দেখে মানুষের মধ্যে যখন ভীতি তৈরি হবে, ফালা খাউফুন আলাইহিম, এদের মধ্যে কোনো ভীতি থাকবে না। সুবহানাল্লাহ। আরেকটা হলো ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়া থেকে মানুষ যখন কবরে যায়, তো যাওয়ার সময় কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। বাড়ি থেকে একজন মাইয়্যিত যখন কবরস্থানের দিকে রওনা দেয়, আমাদের সবার সর্বশেষ দৌড় কোথায়? আমাদের দেশে বলে যে মোল্লার দৌড় মসজিদে, তা আপনাদের দৌড় কোথায়? কবরস্থানে। সর্বশেষ দৌড়াইতে দৌড়াইতে সব দৌড়াই, লাস্টে দৌড় দিবেন কোন দিকে? কবরস্থানের দিকে। আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ পাক বলছে সর্বশেষ তোমাদের জিয়ারত হলো মাকাবের। মাকাবের হলো মাকবারার বহু বচন, মানে কবরস্থান। সর্বশেষ দৌড় হইলো কবরস্থান পর্যন্ত। আচ্ছা, কবরস্থানে যায় যত বাঁকা মানুষ হোক, সব সোজা হয়ে যায়। কবরে শোয়ার সময় বাঁকা থাকে না, কিন্তু সব সোজা হয়ে কবরে যায়। তো এখানে কবরে যাওয়ার সময় বাড়ি থেকে যখন রওনা দিবেন, তখন তিনটা জিনিস সাথে যাবে। ইয়াতবাউ লাহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন কবরস্থানের দিকে রওনা দিবা, তখন তোমার পিছে পিছে আরো তিনটা জিনিস যাবে। একটা হলো আহলুহু, তোমার আহালের লোকেরা যাবে, তোমার ছেলে যাবে, ভাই যাবে, ভাতিজা যাবে, আত্মীয় স্বজন যাবে, আহালের লোকেরা যাবে তোমার। আরেকটা হলো ওয়া মালুহু, কবরস্থানে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু তোমার মালও আছে। কারণ ধনী হলে দেখবেন তার কি প্রচারণা, চারিদিকে মাইকিং চলতেছে, অমুক সাহেব, অমুক ভাই মারা গেছে। গরিব হইলে খবরে নাই। মসজিদেও আমরা মাইকে বলি না, আরে এখানে তো টাকায় পাওয়া যাবে না, মসজিদে এত কষ্ট করে বলি লাভ কি? আর বড় লোক হইলে বলা লাগে না, শুনে যদি মারা গেছে সব দৌড় মারে, যাই কোরআন শরীফ লিয়ে বসে যায়, বলাও লাগে না যে হুজুর একটু খতম পড়েন, এটা বলা লাগে না, নিজের থেকে খতম শুরু। কারণ হইলো এখানে খতম পড়লে তো টাকা পাওয়া যাবে। আবার গরিব মানুষ হলে যদি ডাকেও হুজুর আসেন একটু খতম পড়েন, এখানে ডাকলেও যায় না, কারণ হইলো এখানে টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা কম। তো এই মাল কিন্তু কবরস্থানে যাওয়ার আগ পর্যন্ত থাকে, এই জন্য তার সাথে মালও যায়। আরেকটা জিনিস যায়, ও আমালুহু, তার আমলটাও তার সাথে কবরস্থান পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরস্থান পর্যন্ত তিনটা যায়, এরপরে দুইটা চলে আসে, আরেকটা সাথে থেকে যায়। কবর টবর দেওয়া যখন সব শেষ হয়ে যায়, তখন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, আহালেরা সব বাড়িতে চলে আসে, মালও সব বাড়িতে চলে আসে। আর কবরস্থানে শোয়ার পরে আর অমুক সাহেবও নাই, কিছু নাই, শেষ। এবার আসবো ওই 1 বছর পরে, বিশেষ বিশেষ দিনে, মৃত্যুবার্ষিকীর দিনে স্মরণ হইব অমুক সাহেব নামে এক লোক পৃথিবীতে ছিল, তার আগে আর খোঁজ খবর নাই। মালও শেষ, আহালও শেষ। তার সাথে যেটা থেকে যাবে সেটা হলো ও আমালুহু, তার আমলটা তার সাথে থেকে যাবে। তো এখন এই যে আমলটা সাথে আছে, তখন এই আহালও চলে আসলো, মালও চলে আসলো। এখন যদি কোনো লোক, আপনি এখান থেকে দূরে কোথাও সফরে গেছেন, তাই আপনি সেখানে যাই একসাথে 2 জন গেছেন, একজনের কাছে কোনো টাকা পয়সাও নাই, কিছু নেই, আরেকজনের কাছে টাকা পয়সা রেখেছেন। রাখার পরে আপনি এক জায়গায় গিয়ে তাকেও হারাই ফেলছেন, টাকাও হারাই ফেলছেন। আপনার কাছে এখন কোনো বন্ধু বান্ধবও নাই, টাকাও নেই। তখন আপনার মধ্যে একটা পেরেশানি তৈরি হবে না? এরকম আমার জীবনে হয়েছে। এক জায়গায় গেছি 2 জন, তো সে কোনো টাকা পয়সা রাখে নাই, সব টাকা পয়সা দিছে আমার কাছে। এখন পরে লঞ্চ যখন ছেড়ে দিছে, আমি উঠছি, সে উঠতে পারে নাই লঞ্চের মধ্যে। এখন তার কাছে টাকাও নাই, সে রয়ে গেছে। আমার কাছে সব টাকা, আমি লঞ্চে উঠে গেছি।
এখন আবার আমি দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছি যে মানে সে কি করবে। তখন মোবাইলও ছিল না, আমার কাছেও মোবাইল নেই, তার কাছেও মোবাইল নেই। তো সামনে গিয়ে আমি নেমে গেছি। আমি চিন্তা করলাম যে সে আসি, এখানে নামবো, এখানে পাবো। আমি সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ঘাটে তাকে খুঁজতেছি। সে এখান দিয়ে বাসায় আসে বসে রয়েছে, আমি ওখানে বসে রয়েছি, তাকে খুঁজতেছি। সে আসি বাসায় বসে রয়েছে। মানে সে তখন ওই লঞ্চে উঠতে পারে নাই, পরের লঞ্চে উঠছে। উঠে এক জায়গায় এসে বাসের ড্রাইভারকে বলছে যে ভাই আমার সাথে যে ছিল তার সাথে কাছে টাকা পয়সা, আমার কাছে টাকা পয়সা নাই, আমি আপনাকে কুষ্টিয়া গিয়ে টাকা দেবো। বাসে উঠে গেছে। তো বাসওয়ালা বলছে আপনি টাকা দেওয়া লাগবে না, চলেন। বাসওয়ালা ওরে সুন্দর মতো বাড়িতে নিয়ে আসছে। আমি ওখানে বসে তাকে খুঁজতেছি সারাদিন সন্ধ্যা পর্যন্ত। পরে সন্ধ্যা পর্যন্ত না পেয়ে আমি আসছি। আমি আসি দেখি আমার আগে আসি বাড়িতে ঘুমায়। এই যে মানে যখন টাকাও চলে যায়, আহালও চলে যায়, একাকি যখন থাকে তখন তার মধ্যে যে পেরেশানিটা তৈরি হয়, এটাকে কোরআনের ভাষায় বলা হয় হুজন। তা আল্লাহ পাক এখানে এই জন্য দুইটা বাক্য বলছেন, একটা হলো ফালা খাউফুন আলাইহিম, আরেকটা হলো ওয়ালা হুম ইয়াহজানুন। ওই কবরে তাকে রেখে যখন আহালও চলে যাবে, মালও চলে যাবে, তার মধ্যে কোনো ধরনের পেরেশানি দুশ্চিন্তা আসবে না। সুবহানাল্লাহ। ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো পেরেশানি, চিন্তা, দুশ্চিন্তা কিছুই নেই। কারণ আমল তো আছে। আমল যদি পকেট যদি গরম থাকে তাহলে আর কেউ থাকার দরকার কি? আহালও দরকার নাই, মালও দরকার নাই, আমার আমল আছে। এই জন্য আল্লাহ পাক কোরআনে দেখবেন যে এই বাক্যটা সব জায়গায় এইভাবে বলছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা। আর এটা তো হলো যারা তাবেয়া হুদায়া, ওই হেদায়েতের ইত্তেবা করবে, অনুসরণ করবে। আরেক গ্রুপ থাকবে, এরা মানবেও না। এক গ্রুপ হলো শুধু মানবে না, আরেক গ্রুপ হলো মানবে তো মানবে না, অন্য কেউ মানতে দিবে না। দুই ধরনের নাফরমান আছে। এক ধরনের নাফরমান হলো যে শুধু নিজে মানবে না, আরেক ধরনের নাফরমান হলো নিজেও মানবে না, আরেকজনকেও মানতে দিবে না। দেখবেন যে সমাজে আমাদের ভাইদের মধ্যে দুই ধরনের লোক আছে। এক ধরনের লোক আছে গান শুনে, নিজে নিজে গান শুনে, কানে লাগাই দিয়ে শুনে, আস্তে সাউন্ড দিয়ে শুনে, হে শোনো অসুবিধা কি আমাদের, তার জবাব সে দিবে। আরেক ধরনের ভাই আছে আমিও শুনবো, আবার এই মহল্লার যত লোক আছে সবারই শোনাম। দেখবেন যে এত জোরে লাগাই দিব, পুরা এলাকার সবাইকে শুনাইব, বাধ্য করে শুনাইব। এটা কিন্তু বেশি গুনাহ। আগেরটা তো সে শুনতেছে, কবিরা গুনাহ করতেছে, সে একাকি কবিরা গুনার অংশীদার হচ্ছে। আরেকটা হলো সে পুরা সমাজকে, এই মহল্লার এই এলাকা যতজন আছে সবাইকে সে শুনাইব। এই শোনানোর জন্য সে বড় ধরনের দুইটা গুনাহগার হবে। একটা হলো সে এই কবিরা গুনাহকে সম্প্রসারিত করতেছে। আল্লাহ পাক বলছে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যারা ঈমানদারদের মধ্যে অশ্লীলতার প্রসার ঘটাইতে চায় তাদের জন্য আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে তাদের জন্য আযাবে আলীম, এটার একটা শাস্তি। আরেকটা হলো সে মৌলিক মানবাধিকার লঙ্ঘন করছে। সে ওই মানুষগুলাকে ঘুমের কষ্ট দিছে, ওই মানুষগুলার কাজকর্মে ব্যাঘাত ঘটাইছে, ওই মানুষগুলার মনোযোগ নষ্ট করছে, ওই মানুষগুলার মানবাধিকার হরণ করছে, ওইটার জন্য আরেকটা কবিরা গুনাহ হবে। তো এই জন্য আমরা এখানে আল্লাহ পাক এই জন্য দুইটা কথা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা কুফরি করবে মানে যারা মানবে না, বা সেরা চুপচাপ মানি না, এই অবস্থায় আছে। আরেক গ্রুপ থাকবে মানবে না তো মানবে না, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আবার এগুলাকে মিথ্যা প্রতিপন্ন করবে, বলে বেড়াইবে আরে মিয়া এগুলো সব মিথ্যা কথা, এগুলা মানিও না, এগুলো শুনিও না। দুই ধরনের লোক, এই জন্য আল্লাহ পাক দুইটাই বলছেন, উলাইকা আসহাবুন নার, এরা হবে আসহাবুন নার। কোরআনের পরিভাষা আসহাবুন নার, আসহাবুল জান্নাহ আর আসহাবুন নার। লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। এক গ্রুপ হলো আসহাবুন নার, আর গ্রুপ হলো আসহাবুল জান্নাহ। আসহাবুল জান্নাতে হুমুল ফাইজুন, আসহাবুল জান্নাহরা হবে সফল কাম। আল্লাহ পাক বলতেছেন যারা কুফরি করবে এবং মিথ্যা প্রতিপন্ন করবে তারা হবে আসহাবুন নার, হুম ফিহা খালিদুন, আর সেই জাহান্নামের মধ্যে, নারের মধ্যে তারা স্থায়ীভাবে বসবাস করবে। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন।
এখানে 40 নম্বর আয়াতে কারিমা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে সম্বোধন করতেছেন। মাক্কি সূরাগুলোর মধ্যে ইহুদিদের সম্বোধন আসে নাই, কারণ মক্কা মুকাররমায় ইহুদির সংখ্যা অল্প কিছু ছিল। মদিনাতে বিশাল ইহুদি সম্প্রদায় ছিল। মদিনাতে বড় বড় কতগুলো ইহুদিদের সম্প্রদায় ছিল। একটা ছিল বনু কুরাইজা, বনু নজির, তারপরে বনু কাইনুকা। এগুলো হলো মদিনার বড় বড় সম্প্রদায় ইহুদিদের, এবং এরাই মদিনার নেতৃত্ব দিত। এই বনু নজির, বনু কাইনুকা, তারপরে বনু কুরাইজা, এরা বড় বড় সম্প্রদায় ছিল এরা, এবং এদের মধ্যে শত শত আলেম ওলামা ছিল। নিয়ে আসো, এদের মধ্যে শত শত আলেম ওলামা ছিল এই ইহুদিদের মধ্যে। আমরা তাফসিরটা করব ইনশাল্লাহ। আজকে আমাদের আইডিয়াল তালিমুল কোরআন ইনস্টিটিউট আছে একটা, আপনারা তো জানেন। আইডিয়াল তালিমুল কোরআন ইনস্টিটিউটের আমরা সামান্য একটু বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য আপনাদের সামনে নিয়ে আসব। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে তাদেরকে বিদায় করে দিব। এরপরে আমরা আবার ইনশাল্লাহ তাফসির করব। তো এই জন্য তাফসিরের এই অনুষ্ঠান সম্পর্কে একটু কথাবার্তা বলি। সেটি হলো একটু মাঝখান দিয়ে এটা থাক, মাঝখান দিয়ে একটু জায়গা রাখেন। তো আমরা এই প্রসঙ্গে একটু বলি যে আমরা এখানে যারা আছি তারা সবাই আমরা কিন্তু দুনিয়া থেকে চলে যাব। এজন্য ওয়ালাদে সালেহ তৈরি করে রেখে যেতে হবে। ওয়ালাদে সালেহ মানে নেক সন্তান সন্ততি তৈরি করতে হবে। এই নেক সন্তান সন্ততি বর্তমান সমাজে এই সময় তৈরি করা কিন্তু অনেক কঠিন। এটা এখন সহজ ব্যাপার না, অনেক কঠিন সালেহ তৈরি করা। কারণ এখন আপনি একদিক থেকে মানে আপনি গর্তের মুখ বন্ধ করবেন, আর 10 দিক থেকে খোলা। মানে এখন আপনার ওই জহরাল ফাসাদু ফিল বাররে ওয়াল বাহার, আল্লাহ পাক বলছেন যে জলে এবং স্থলে ফাসাদ ছড়িয়ে পড়ছে। তা আমরা ওই সময় চিন্তা করতাম জলে আবার ফাসাদ কেমনে ছড়িয়ে পড়ে, স্থলে তো ফাসাদ ছড়িয়ে পড়ে বুঝলাম, জলের মধ্যে আবার ফাসাদ কি? এখন আপনার জলেও ফাসাদ, স্থলেও ফাসাদ, আকাশেও ফাসাদ। এখন সবচেয়ে বড় ফাসাদ আকাশ। আপনি সব বেড়া দিতে পারবেন, সব বন্ধ করতে পারবেন, সীমানা বন্ধ করতে পারবেন, এটা বন্ধ, কিন্তু ওই আকাশের বেড়া তো বন্ধ করতে পারবেন না। ওই বেড়া কিন্তু সবচেয়ে মারাত্মক। আকাশ সংস্কৃতি, এই আকাশের মধ্যে আপনার দুনিয়ার অশ্লীলতা ঘুরে বেড়াচ্ছে। এই অশ্লীলতা তো আপনি বন্ধ করতে পারবেন না। এই আকাশ বন্ধ করা আমার আপনার পক্ষে সম্ভব না। এই জন্য খুব সিরিয়াসলি, মানে খুব গভীরভাবে আমাদের সন্তান সন্ততিকে সৎ বানানোর জন্য, সলেহীন বানানোর জন্য চেষ্টা করতে হবে। এই জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো সন্তান সন্ততিকে সময় দিতে হবে। আপনি মা বাবা হিসাবে সন্তান সন্ততিকে সবসময় বেশি বেশি, তোমরা এখান দিয়ে বসো, সবাই বসো, লাইন ধরে বসো। আর একটু আপনারা একটু পিছনে গিয়ে এখান দিয়ে একটু জায়গা করে দেন। হ্যাঁ, যাও এখান। সন্তান সন্ততিদেরকে সময় দিতে হবে, আমরা গার্ডিয়ান যারা, মা বাবা যারা, এবং বেশি বেশি সোহবত দিতে হবে। সোহবত কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। যখন বাচ্চাদেরকে একাকে ছেড়ে দিবেন, বসো তোমরা এদিকে চলে যাও, আর এইদিকেও কিছু বসো, আপনারা একটু এদিকে গিয়ে এখান দিয়ে এক লাইন বসো। এই কিছু, আচ্ছা এরা এদিকে চলে যাক, ওই ক্লাস। হ্যাঁ, এদিকে। এই জন্য সন্তান তাইলে হবে। হ্যাঁ, একসাথে সব। জি, একটু বসেন, আমরা শুরু করবো। হ্যাঁ, তো যে কথাটি বলতেছিলাম সেটি হলো সন্তান সন্ততিদেরকে, বাচ্চাদেরকে মা বাবা হিসাবে সময় দিতে হবে। বাচ্চাদেরকে বন্ধু বানায় রাখতে হবে, বাচ্চাদেরকে দূরে ঠেলে দেওয়া যাবে না। আমরা দেখা যায় মা বাবা আর বাচ্চার মধ্যে বিশাল দূরত্ব থাকে। এই দূরত্ব কমায়ে বাচ্চাদেরকে আপনি বন্ধু বানাই সাথে সাথে রাখতে হবে। আপনি নামাজে আসবেন, বাচ্চারাও নামাজে নিয়ে আসবেন। ফজরের সময় আপনি উঠবেন, সন্তানকেও তুলবেন। তারপরে 5 ওয়াক্ত নামাজে আসবেন, সন্তানকেও নিয়ে আসবেন। তারপরে তারপরে আপনি খাইতে গেছেন, বাচ্চাকেও আপনি একসাথে নিয়ে খাবেন। তারপরে আপনি অর্থাৎ আপনার সাথে সাথে বেশি সময় দিবেন। আর দিনের একটা সময় আপনি পরিবার পরিজন নিয়ে বসবেন, যে কোনো একটা সময়। হয় একটা নামাজ আপনি পরিবারের সবাইকে নিয়ে জামাতে পড়েন, আপনি সেখানে ইমামতি করে নামাজ শেষে স্ত্রী, ছেলে, মেয়ে, পরিবারের সবাইকে নিয়ে বসেন। কার কি লাগবে, কার কি দরকার, কার কি সমস্যা,
তার কার লেখাপড়ার কি অবস্থা, সারাদিন আপনি বাইরে ব্যস্ত থাকেন, কিন্তু দেখা যাবে এই খোঁজ খবরটা নিতে হবে। তাহলে সেই পরিবার একটা সুখী পরিবার, শান্তিপূর্ণ পরিবার হবে, সন্তান সন্ততি সালেহ হিসাবে গড়ে উঠবে। কে আজকে 4 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ছে, খবর নেন ছেলে মেয়েদের, কার নামাজ হয় নাই, কেন হয় নাই, এগুলো যখন আপনি আলাপ আলোচনা করবেন সন্তানের সাথে, তখন সন্তান আস্তে আস্তে আপনার আদর্শে আদর্শিত হবে। না হয় আপনি কোথায়, সন্তান কোথায়, খবর নাই, সন্তান আরেক জায়গায় মদ নিয়ে মাদকাসক্তিতে গ্রাস হয়ে যাচ্ছে, আপনার খবর নাই, সন্তান অশ্লীলতার মধ্যে ডুবে যাচ্ছে। তারপরে আরেকটা হলো, বাচ্চাকে একাকী বেশি সময় থাকতে দেওয়া যাবে না। বর্তমান সময়ে একাকী থাকতে দেওয়া সবচেয়ে ক্ষতিকর। কারণ আপনি যখন একাকী দিবেন, মোবাইল দিবেন, ল্যাপটপ দিবেন, কম্পিউটার দিবেন, বাস সে এখন পর্নোগ্রাফির মধ্যে, অশ্লীলতার মধ্যে সে ডুবে যাবে। ওইটা আরেক আসক্তি, মাদকাসক্তির চেয়েও ওই আসক্তি বেশি ক্ষতিকর, বেশি মারাত্মক। ওই আসক্তিতে ধরলে ওই ছেলে মেয়ের জীবনে শেষ। এই যে আমরা দেখছি কদিন আগে, ওই যে ঐশী রহমান মা বাবা মেরে ফেলছে। তো ঐশী রহমান তো মা বাবা মারবেই, কারণ মা বাবা তো তাকে ওই মাদকাসক্তি, অশ্লীলতা সেগুলোর দিকে ঠেলে দিছে। তাকে তো এবাদুর রহমান বানায় নাই, তাকে বানাইছে ঐশী রহমান। এবাদুর রহমান, আল্লাহ পাক যে সূরা আল ফুরকানে এবাদুর রহমানের বৈশিষ্ট্য বলছেন, এবাদুর রহমান বানাইতে হবে। এই এবাদুর রহমান বানানোর জন্য তাদেরকে প্রথম কথা হলো বেশি বেশি মা বাবা সোহবত থাকতে হবে। দ্বিতীয় বিষয় হলো তাওহীদ শিখাইতে হবে। তাওহীদ কোনটা, শিরক কোনটা, এটা আপনার প্রতিষ্ঠানের শিক্ষার বাইরেও নিজেরা শিক্ষা দিতে হবে মা বাবায়। আল্লাহ পাক সূরা লোকমানের মধ্যে বলছেন, লোকমান আলাইহিস সালাম ছেলেকে ডেকে কি বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বাবা খবরদার, শিরক করিও না, আল্লাহর সাথে শিরক করিও না। শিরক হলো সবচেয়ে বড় জুলুম। এই শিরক যে বড় জুলুম, এটা আপনি সন্তান সন্ততিকে শিখাইতে হবে। শিরকটা কি, ঈমান কি, তাওহীদ কি, এগুলো শিখাইতে হবে। এরপরে সালাত এবং পর্দা, ছেলেদেরকে সালাত, মেয়েদেরকে সালাতের সাথে সাথে হেজাবে ছোটবেলা থেকে অভ্যস্ত করতে হবে। বর্তমানে পর্দাশীল মেয়ে খুঁজতে খুঁজতে অনেকে বিয়ে করার জন্য হয়রান, মেয়ে পায় না, নামাজি মেয়ে পায় না। নামাজি মেয়ে আছে, সব নামাজি। আপনি যদি জিজ্ঞাসা করেন ভাই নামাজি নেই, হ্যাঁ নামাজি। নামাজি মানে কি, হয়তো সপ্তাহে একদিন পড়ে বা দিনে একবার পড়ে, এটাকে আমাদের সমাজ মনে করে নামাজি। এই জন্য বেনামাজি পাইবেন না, সবাই নামাজি, কিন্তু সেটা এক ওয়াক্তের নামাজি বা সপ্তাহে একবারের নামাজি। এই জন্য 5 ওয়াক্ত নামাজে ছেলে মেয়েদেরকে অভ্যস্ত করতে হবে। আর মেয়েদেরকে আপনি ছোটবেলা থেকেই পর্দার, হেজাবের ট্রেনিং দিতে হবে। হেজাব একটা অভ্যাসের ব্যাপার। আপনি যদি বাপের বাসায় হেজাবের ট্রেনিং না দেন, তো স্বামীর বাড়িতে যাই মহিলাকে হেজাব করানো অনেক কঠিন। এই জন্য ওই মহিলা হেজাব না করলে বাবাও দোষী হবেন। এই জন্য 7 বছর বয়স থেকে ট্রেনিং শুরু করবেন, 7-এর আগে না। আল্লাহ রসুল বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। 7 বছর হইলে তোমরা সলাতের নির্দেশ দাও। এই সলাতের নির্দেশের সাথে সাথে আপনি হেজাব, সলাত, ইসলামী আখলাক, কালচার, এগুলোতে গড়ে তুলতে হবে। 7 বছর থেকে 10, 3 বছর হলো ট্রেনিং এর বছর। 10 থেকে ডিউটি শুরু হবে। প্রথম হলো 10 থেকে 12 পর্যন্ত হলো আপনার ওই যে এই ডিউটি, আবার ফুল ডিউটি না। এটাকে ওই যে চাকরিতে জয়েন করলে প্রথম 1 বছর অপেক্ষাদিন থাকে। অপেক্ষাদিন বুঝেন? অপেক্ষাদিন না, ওইটা হলো অপেক্ষাদিন। অপেক্ষাদিন মানে আপনার চাকরি এখনো কনফার্মেশন হয় নাই। 1 বছর আপনি অপেক্ষাদিন থাকবেন। 1 বছর আপনাকে অবজারভেশন করে 1 বছর পরে বা 2 বছর পরে আপনাকে চাকরি কনফার্মেশন করা হবে। তা আপনার এই 7 বছরে শুরু করবেন ট্রেনিং দেওয়া, 10 পর্যন্ত ট্রেনিং দিবেন। ট্রেনিং দেওয়ার পরে তাকে ডিউটি শুরু হবে 10 থেকে 12, 2 বছর তাকে অপেক্ষাদিন রাখবেন। এটা ফুল চাকরি না, এটা কনফার্মেশন না। 12 বছর থেকে এবার কনফার্মেশন, বাস। এবার আর সলাতও বাদ নাই, হেজাবও বাদ নাই, শরীর সকল হুকুম আহকাম, বাস। আলহামদুলিল্লাহ, যেই ছেলে মেয়েকে এইভাবে অভ্যস্ত করবেন, সেই ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ আশা করি 2-1 ছাড়া বাকিগুলো সলেহীন হিসাবে ইনশাল্লাহ গড়ে উঠবে। এই জন্য সবাই চেষ্টা করতে হবে সলেহীন হিসাবে গড়ে তোলা। আর সলেহীন হইলে কোরআন শিখাইতে হবে, অবশ্যই কোরআনে কারিম শিখাইতে হবে। বর্তমানে কোরআনে কারিম শিক্ষার হার কমে যাচ্ছে বিভিন্ন কারণে। এক সময় আমাদের প্রত্যেক বাড়িতে বাড়িতে ঘরে ঘরে ফজরের পরে কোরআন তালাওয়াত হইতো। এখন ফজরের পরে আর কোরআন তালাওয়াত হয় না, এখন সবাই ঘুমাই থাকে ফজরের পরে, অথবা স্কুলের দিকে দৌড়াদৌড়ি। সকালে ফজরে উঠে যারা, তারা হলো ওই ছেলে মেয়ের স্কুল রেডি করার জন্য মানে ব্যস্ত।
আবার যারা ব্যস্ততা নাই তারা ঘুমাই থাকে। কোরআনে কারিমের তেলাওয়াতের উপযুক্ত সময় হলো সকালবেলা। কোরআন আল ফাজ, ইন্না কোরআন আল ফাজরে কানা মাশহুদা, ফজরের কোরআন, সকালবেলার কোরআন, এটার মধ্যে আল্লাহ পাক আলাদা বরকত রেখেছেন। এজন্য ওই সময় কোরআন বাচ্চাদেরকে নিজেও তেলাওয়াত করবেন। আপনি ল্যাব গায়ে দিয়ে শুয়ে রয়েছেন, বাচ্চারা যদি কথা বাবা কোরআন তেলাওয়াত করো। আমি ছোটবেলা একজনকে দেখেছি, উনি সকালবেলা ফজরের নামাজে যায় না, কিন্তু বিছানার মধ্যে ল্যাপের মধ্যে শুয়ে শুয়ে এত জোরে জিকির আজকার করে আশেপাশে সবাই শুনে, এমনি কিন্তু উঠে নামাজ পড়ে না, মানে নামাজ পড়ে না ফজরের, ল্যাপের নিচে শুয়ে থাকে, শুয়ে শুয়ে জিকির করে জোরে জোরে। তা আশেপাশে সবাই মনে করে যে সে তাহাজ্জুদ পড়ি, নামাজ পড়ি, এখন জিকির আজকার করতেছে, আসলে সে ফজরের নামাজও পড়ে। আপনি শুয়ে রয়েছেন, আপনি ছেলে মেয়েরে বলতেছেন যে কোরআন, ছেলে মেয়ে মনে করে আমার মা বাবা তো পড়ে না, আমি পড়বো কেন? এই জন্য আপনি নিজেও কোরআনে কারিম নিয়ে বসতে হবে, বাচ্চাকেও বসাইতে হবে। আগে নিজে আমল করতে হবে, তারপরে আপনি সন্তানকে নিয়ে বসাইলেন, এরপরে কোরআন তেলাওয়াতে অভ্যস্ত করেন। এই জন্য কোরআন সহি করে শিখান। আলহামদুলিল্লাহ আমরা আইডিয়াল তালিমুল কোরআন ইনস্টিটিউটের মাধ্যমে এই এলাকার ছেলে মেয়েদেরকে এই আদর্শভিত্তিক সলেহীন সন্তান হিসাবে গড়ে তোলার জন্য 3 বছরের কোর্স আমরা কোরআনে কারিম শিখাই, সহি কোরআনে কারিম, তারপরে ওযু, গোসল, তায়াম্মুম, সালাত, অর্থাৎ প্রাইমারি লেভেলে যে জিনিসগুলো দরকার একটা স্টুডেন্ট, একটা মুসলিম হিসাবে জীবনযাপন করার জন্য, এই জিনিসগুলো আমরা 3 বছরে এখানে শিক্ষা দিয়ে থাকি। তো এর মাধ্যমে আমাদের 2টা ক্লাস আছে, প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস। এরা হলো দ্বিতীয় ক্লাস, আরেকটা আছে প্রথম ক্লাস। ইনশাল্লাহ আগামী বছর তৃতীয় ক্লাস, আরেকটা ক্লাস শুরু হবে, এরা তৃতীয় ক্লাসে উঠবে, আমরা প্রথম ক্লাসে ভর্তি করাবো। আর হলো এর সাথে 2টা বিষয় রিলেটেড। একটা বিষয় হলো আপনারা এই প্রতিষ্ঠান আপনাদের জন্য, এখানে ওই আমার ছাগলনাইয়া থেকে আনি এখানে পড়াবো না, এখানে পড়বে এই আপনাদের সরকার বাড়ির আর কুড়িলের এই এলাকার ছেলেমেয়েরা, এদের জন্য এই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান আমাদের ফেনীর জন্য না। সুতরাং এটা আপনাদের কল্যাণে আপনাদের প্রতিষ্ঠান, এটা এর দ্বারা উপকৃত হবে এই এলাকার জনগণ, এই এলাকার শিশু কিশোরেরা উপকৃত হবে। তো এই এলাকার শিশু কিশোর যদি উপকৃত হয় তাহলে আপনারাই শান্তিতে থাকবেন। এই এলাকা যদি মাদকাসক্তি গ্রাস করে, আপনাদের ছেলে মেয়েরা যদি মাদকাসক্তিতে গ্রাস হয়, তা আমরা তো কদিন পর এখানে বাড়া থাকলাম, না থাকলে চলে গেলাম, তো অশান্তি পাবে কারা? আপনারা অশান্তিতে ভুগবেন। একটা ছেলে যদি এলাকায় মাদকাসক্তি সম্পন্ন হয়, এটার অত্যাচারে পুরা এলাকায় থাকতে পারবেন না। আর যদি ভালো হয় আপনার সমাজের ছেলে, এদের সুফলে আপনারা আরামে জান্নাতে বসবাস করবেন দুনিয়াতে থাকিও। তো এই জান্নাতি পরিবেশ তৈরি করার জন্য এই তালিমুল কোরআন আইডিয়াল তালিমুল কোরআন ইনস্টিটিউট, এটা আমাদের কারো ব্যক্তি স্বার্থে না, এখান থেকে আমরা 1 পয়সাও নিই না, বরং আমরা চেষ্টা করি এই এলাকার সরকার বাড়ির মানুষ, এই কুড়িলের মানুষ, এরা আখলাক সম্পন্ন চরিত্রবান জাতি হিসাবে গড়ে উঠুক, এদের মধ্যে কোরআন সুন্নাহর আমল বিস্তার ঘটুক। এটার জন্য আমাদের সময়, আমাদের সবকিছু কোরবানি দিচ্ছি। তারপরেও যদি আপনারা মনে করেন যে না এই হুজুর আবার ফেনী থেকে আসি এখানে তালিমুল কোরআন চালু করছে কেন, এই জন্য আপনাদের কাছে প্রথম আবেদন, আপনাদের ছেলে মেয়ে সবাইকে এনে শিখাবেন। এবং আমাদের একজন শিক্ষক আছেন, উনি কওমি মাদ্রাসা, দেওবন্দি মাদ্রাসায় পড়াশোনা করছেন। আরেকজন আছেন, তিনি এখানে 2টা মাদ্রাসার শিক্ষক। এখানে আমাদের মকবুল সাহেব হুজুরের যে মাদ্রাসা, ওই মাদ্রাসারও টিচার, আমাদেরও টিচার, 2জন টিচার আমরা ভালো আলেম দিয়ে তাদেরকে শিক্ষার ব্যবস্থা করেছি। আগামী বছর আরও একজন টিচার আসবেন। তা আপনারা আপনাদের যত ছেলে মেয়ে, নাতি নাতনি যারা আছে সবাইকে এখানে ভর্তি করায় দেওয়ার চেষ্টা করবেন। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো এই তালিমুল কোরআন, আইডিয়াল তালিমুল কোরআন ইনস্টিটিউট, এটা একটা ফাউন্ডেশন। এটা 1 বছর 2 বছরের জন্য না, এবং এটা মসজিদের সাথে সম্পৃক্ত। আপনি মসজিদে তো নামাজের আগে মুসল্লি তৈরি করতে হবে, মুসল্লি তো রেডিমেড হয় না, মুসল্লির আগে ফ্যাক্টরি লাগবে, ওখান থেকে মুসল্লি বানাইতে হয়, বানানোর পরে না এখানে আসবে। তো এই জন্য মুসল্লি বানানোর ফ্যাক্টরি হলো ওইটা, আগে ওখানে কাঁচামাল দিতে হবে, সব দিতে হবে, তারপরে না আপনার এখানে মুসল্লি হবে। আপনি ওখানে কোনো কাঁচামাল দিলেন না, কিছু দিলেন না, আপনি খালি রেডিমেড মুসল্লি চান, তাহলে তো হবে না। তো এই জন্য ওই ফাউন্ডেশন যাতে শক্তিশালী রূপে এই এলাকায় বিদ্যমান থাকে কিয়ামত পর্যন্ত, এই জন্য ওই ফাউন্ডেশনকে মজবুত করার জন্য আমরা গত বছর পরিকল্পনা নিয়েছি যে আমাদের ভাইয়েরা স্বেচ্ছায়
প্রত্যেকে এখানে প্রতি মাসে একটা অংশ যে যতটুকু পারে এরকম কিছু ভাই প্রতি মাসে একটা সহযোগিতা করবে। এই সহযোগিতার অর্থগুলো দিয়ে এটার কল্যাণে ব্যয় করা হবে। তো গত বছর আলহামদুলিল্লাহ আমাদের 3 জন ভাই ওয়াদা করেছেন, তারা প্রতি মাসে একটা নির্দিষ্ট সংখ্যক সহযোগিতা করে থাকেন। তো এই বছর আমরা আপনাদের কাছে দ্বিতীয়বার আবেদন করব যে যারা স্বেচ্ছায় কোরআন শিক্ষার জন্য, কোরআন ফাউন্ডেশনের জন্য যারা স্বেচ্ছায় হবেন, আপনাদের নিজের থেকেই বলবেন, আমরা কাউকে বলবো না যে আপনি এখানে সদস্য। আমরা তো বললাম এটা কার জন্য, কাদের জন্য। যাদের জন্য তারাই যদি না বুঝে তাহলে আর আমাদের বুঝে তো লাভ হবে না। এই জন্য যাদের জন্য তারাই আগায় আসতে হবে যে এটা কার উপকার, কার কল্যাণ, কার জন্য এটা। তো এই জন্য আমরা সবার কাছে আবেদন করব যে আপনারা এটার সদস্য হবেন। এটা আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের কল্যাণে, জাতির কল্যাণে। তো এই জন্য সদস্য হয়ে প্রতি মাসে একটা দিবেন, দিলে এটা জমা থাকবে, খরচের অতিরিক্ত হইলে এটা জমা থাকবে। পরবর্তীতে এটার আমরা ভবিষ্যৎ পরিকল্পনা আছে, ওই অনুযায়ী পরিকল্পনাতে আপনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু তেল না থাকলে আপনি সানজাইজকে ভাজি করে খাবেন, কই মাছ এমনি খাইবেন, অমনে খাইবেন, অনেক পরিকল্পনা, কিন্তু তেল নাই বাসায়, তো কেমনে বাজি করবেন? তেল হইলে না আপনার পরিকল্পনা। এই জন্য আগে এটা লাগবে। এই দুইটা বিষয় আপনাদের কাছে আবেদন করে আমরা এখন আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন সবাই, যাতে এরা সবাই ওয়ালাদে সালেহ হিসাবে তৈরি হয়। আল্লাহ পাক সবাইকে কবুল করুন।